এই ভারতে আমার মতো মুসলমানদেরকে কোরবানি দিয়ে দিয়ে বলি দিয়ে দিয়ে তারা আজকে পূজা করতেছে। কুলাঙ্গার যারা বাংলাদেশে ছিল, যে কুলাঙ্গার বন্ধু বাংলাদেশের বন্ধু ভারত, সেই কুলাঙ্গার আছে সেখানে বসে বসে মুসলমানদের জবাইকৃত রক্ত দেখতেছে। ঠিক না? আজকে কুলাঙ্গাররা দাবি করছিল আমাদের বন্ধু, সেই ভারত এলান করে দিয়েছে। একজন দেখলাম প্রতিমন্ত্রী, সে ঘোষণা দিয়েছে এই সন্তান থেকে সে বলেছেন ভারতে যত মুসলমান আছে সবগুলারে আমরা দুনিয়া থেকে বিদায় দিয়ে দিব। একজন প্রতিমন্ত্রী। আপনি মনে করতেছেন ঘুমায় আছে, আপনি মনে করতেছেন আপনার আমার উপর চাপ আসবে না, আপনার উপর আমার উপর হামলা আসবে না, তাই মনে করছেন? তাই বলে সারাদিন টিভি দেখে সময় কেটে না, তাই বলে সারাদিন চা আনতে আনতে জিন্দিগিটা শেষ করে না, এটাই মনে করছেন জিন্দিগি? এটাই জিন্দিগি নয়, এটাই জিন্দিগি নয়। আপনার আমার মতো মুসলমানদেরকে মেরে ফেলতেছে, আর আপনি দুনিয়ার জমিনে বাংলাদেশে থেকে এমন মানুষ আছে সামনে একটা সিজদা দেয় না আল্লাহ দরবারে। নবীজি দোয়া করেন উম্মতের জন্য সিজদায় পড়ে। ওই যে বললেন যুদ্ধের মধ্যে পাহাড়ে কুয়ার মধ্যে নবীজি সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমার ইসলামের জন্য মুসলমান সাহাবীরা আছে তাদেরকে জয় করে দাও। মনে করতেছে শান্তিটা আছে, শান্তিটা থাকবো না, পার পাইতে পারবো না মুসলমান। মনে করে না শান্তিটা থাকবা না, তোমার আমার উপর আসতেছে, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। ভারতে যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছে, হিন্দুরা বলে মুসলমানদেরকে উৎখাত করে দিব ভারত থেকে, হিন্দুস্তান থেকে মুসলমানদেরকে উৎখাত করবে। এর মানে মনে করেন না হিন্দুস্তান মানে খালি শুধু ভারত, হিন্দুস্তানের মধ্যে বাংলাদেশ পড়ে যায়। বাংলাদেশ হিন্দুস্তানের মনে করেন না ভারতের দ্বারা মুসলমানদেরকে হত্যা করতেছে, আর আপনি আমি বেঁচে যাবো, আর আপনি আমি গর্ত মনে করেন, তাই না? তাই মনে করুন ছোট ছোট মাসুম বাচ্চা, আর আপনার অবাক হবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মেয়ে ফাতেমা বড় বোন, তার সন্তান একজন আছে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে যুদ্ধের ময়দানে যাইতেছে হাজ্জাজ বিন ইউসুফ, যে একটা জালেম বাদশা ছিল, এই জালেম বাদশার জন্য যুদ্ধের জন্য রওনা দিয়েছে। মাকে যা বলতেছে, মা গো আমি যুদ্ধের জন্য শহীদ হওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য অগ্রসর হয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ে অন্ধ, তখন সন্তানকে কাছে রাখতেছে, যাওয়ার পরে সন্তান বলতেছে, মা গো আপনি আমার জন্য দোয়া করে দেন। তখন মা সন্তানের গায়ে হাত দিয়েছে, হাত দেওয়ার পরে সঙ্গে সঙ্গে হাতটা টেনে গেছে, হাতটা সরাই দিয়েছে। তখন আব্দুল্লাহ বলেন, মা গো আপনি হাত কেন সরাইলেন? তখন বলতেছে, তুমি নাকি শহীদ হওয়ার জন্য যাইতেছো, তাহলে তোমার শরীরে লোহার পোশাক। চিন্তা করছেন আপনি? মা বলতেছেন তুমি তো শহীদ হওয়ার জন্য যাইতেছো, তুমি তো জান্নাতে যাওয়ার জন্য যাইতেছো, তোমার শরীরে লোহার পোশাক কেন? খুলে গেল। একজন মা বলতেছে, আর আপনি আমি ঘুমাই বাংলাদেশে না, যুবকরা ঘুমাও বাংলাদেশে, মনে করতেছে আমরা পার পেয়ে যাবো না। যুদ্ধের জন্য রেডি হয়ে যাও, তোমার আমার উপর আসতে সময় লাগবে, তোমার আমার উপর এই গজব আসতে সময় লাগবে। এই জন্য ইমানকে তাজা করো, ইমানকে তাজা করো, আর অপব্যবহার করো, আর কত দিনকে নিজের জীবন থেকে দিনকে সরে ফেলো, কত আর কত নবীর জন্য এমন উম্মত হবে, নবীর জন্য জান দিয়ে দিবে। আর আমি কেমন উম্মত, আমরা কেমন উম্মত? ফিলিস্তিন